ভালো সিভিল ইঞ্জিনিয়ার হতে গেলে তার কতগুলো বিশেষ গুণ থাকা দরকার। প্রথমত হচ্ছে সাবজেক্টটাকে ভালো করে জানতে হবে, এবং সাবজেক্ট ভালো করে জানান যেটা মেন। সবসময় কিন্তু অনলাইনে পড়া বা অনলাইনে পড়লে কিন্তু হবে না, তোমাকে অফলাইনে কিছু জিনিস আছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, সেটা কিন্তু ফিজিক্যাল বিহেভিয়ার না দেখলে করতে পারা যাবে না। কংক্রিট কাকে বলে তুমি যদি না দেখো কোনটা ভালো কংক্রিট খারাপ কংক্রিট তুমি বুঝতেই পারবে না। সুতরাং তোমাকে চোখে দেখতে হবে, কংক্রিটে হাত দিতে, দাঁড়িয়ে থাকলে হবে না, তোমাকে কংক্রিটে হাত দিয়ে দেখতে হবে, ফিল করতে হবে যে কংক্রিটটা ভালো কি খারাপ। তুমি যদি কংক্রিটে দেখো যে একটা বল করা যাচ্ছে তার মানে এটা ভালো কংক্রিট, যদি দেখো যে বল করা যাচ্ছে না, ফেটে যাচ্ছে, তার মানে লোড অ্যাপ্লাই হচ্ছে, কীভাবে সেই লোডটা ট্রান্সফার হচ্ছে, কীভাবে তার বিহেভ করছে, কেন কোনো মেম্বার অ্যাড করছে, কেন সেখানেতে বিভিন্ন রকমের জয়েন্ট দেওয়া হয়েছে, সেই জিনিসগুলো চোখ কান খোলা তোমাকে রাখতে হবে সারাক্ষণ সিভিল ইঞ্জিনিয়ারিং হতে গেলে। অর্থাৎ তুমি যেখানেই যাবে নতুন ধরনের, তুমি বেড়াতে গেছো সেখানে হয়তো কোনো একটা ব্রিজ, একটা ঝুলন্ত ব্রিজ আছে, সুতরাং তোমাকে সেটা দেখতে হবে, সেখানে চোখ বুঝে ভালো করে ভাবতে হবে কী ধরনের স্ট্রাকচার সেটা হচ্ছে। ইউ হ্যাভ টু থিঙ্ক, ইউ হ্যাভ টু সি অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইউর টেকনোলজি দ্য বিহেভিয়ার্স। যদি না বুঝতে পারো তখন তো অনেক সুবিধা আছে, গুগল করলেই তুমি জানতে পেরে যাবে এটা কী ধরনের ব্রিজ, কেন এটার মধ্যে লোডটা ট্রান্সফার হচ্ছে। যদি না জানতে পারো ইউ আস্ক ইউর টিচার্স। এভাবে কিন্তু তুমি ভালো সিভিল ইঞ্জিনিয়ার হতে পারবে। ডিগ্রি পাওয়ার পর আমার তো মনে হয় যে প্রত্যেকেরই প্রথমত একবার ফিল্ডে যাওয়া উচিত। তুমি হয়তো ডিজাইন যেভাবে করেছো দেখবে যে ফিল্ডে সেই ডিজাইনটা ইমপ্লিমেন্টেশন করতে অনেক রকমের প্রবলেম হচ্ছে, সেটা তুমি যদি ফিল্ডে না যাও তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে, রাইট? সুতরাং শুধু ড্রয়িং করলেই হবে না, সেই ড্রয়িংটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে কিনা সাইটেতে, সেটাকে কিন্তু খুব জরুরি টু বি এ ভেরি গুড সিভিল ইঞ্জিনিয়ার।